عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, অনেকের মনে প্রশ্ন জাগে বা অনেকের আবেগ হয় বা জানতে ইচ্ছে করে যে এমন একটি জিকির বা তাসবিহ যদি জানতাম যেটার অনেক ফজিলত। তো আমি এখন আপনাদের সামনে এমন একটি তাসবিহ বা জিকিরের ফজিলত বা জিকিরটি আমি তুলে ধরছি। এই জিকিরটি সহিহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি চারটি হাদিসে এই তাসবিহর কথা উল্লেখ হয়েছে। এই তাসবিহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বাণী দিয়েছেন যে এই তাসবিহটি হলো জান্নাতের দরজাসমূহের একটি দরজা। এই তাসবিহটি হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডার। তাহলে তাসবিহটি শুনি। তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। এই তাসবিহটি যে কোনো সময় পড়া যায়। প্রিয় সুধী মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার তাসবিহ জিকির সর্বদা করব, তাহলে আরশের ছায়াতলে আমরা স্থান পাবো ইনশাআল্লাহ। আর আমরা তাসবিহ বা জিকির করব গোপনে, কাকুতি মিনতির সাথে। সূরা আরফের 55 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবকে স্মরণ করো গোপনে ও কাকুতি মিনতির সাথে। সুতরাং আমরা যেই তাসবিহ দোয়া পাঠ করব, আমরা গোপনে এবং কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলাকে একাগ্রতার সাথে স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে সর্বদা তার জিকির তাসবিহ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে এই দোয়াটি, এই তাসবিহটি আপনারা আরেকজনকে শিখাবেন, তাহলে আপনারাও তার ফজিলত অর্জন করবেন ইনশাআল্লাহ। এবং ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে এই চ্যানেলেই আপনারা আরও যেগুলো কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী যেই গুরুত্বপূর্ণ আলোচনা বা দোয়া আসে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।